পার্লামেন্ট যদি একটা আইন বানায় তাহলে কি সেই আইনকে সুপ্রিম কোর্ট সরাসরি বাতিল করে দিতে পারে? শুনতে অবাক লাগছে, তাই না? কারণ আমরা সাধারণত ভাবি পার্লামেন্ট আইন বানায় মানে সেই আইন মানতেই হবে। কিন্তু আসল বিষয়টা এখানেই। ধরুন এমন একটা আইন তৈরি হলো যেটা আপনার ফান্ডামেন্টাল রাইটস এর বিরুদ্ধে যাচ্ছে। তাহলে কি শুধু পার্লামেন্ট বানিয়েছে বলে সেই আইন ভ্যালিড হয়ে যাবে? একদমই নয়। এখানেই চলে আসে কনস্টিটিউশনের আর্টিকেল 13। আর্টিকেল 13 বলছে এমন কোনো আইন যা ফান্ডামেন্টাল রাইটস এর সঙ্গে অসঙ্গতিপূর্ণ তা সেই অসঙ্গতির পরিমাণের ভয়েড বা অকার্যকর হতে পারে। অর্থাৎ পার্লামেন্টের ক্ষমতা আনলিমিটেড নয়। আর এখানেই আর্টিকেল 13 এর গুরুত্বপূর্ণ। কারণ এটা শুধু একটা আর্টিকেল নয়, এটা ফান্ডামেন্টাল রাইটস এর একটা গুরুত্বপূর্ণ কনস্টিটিউশনের প্রোটেকশন। এখন ধরুন গভর্নমেন্ট এমন একটা আইন করলো যা আপনার ফ্রিডম অফ স্পিচ বা ইকুয়ালিটি এবং সাংবিধানিক অধিকারের থেকে কনফ্লিক্ট করছে। তখন কোর্ট সেই আইনকে পরীক্ষা করতে পারে। এই ক্ষমতাকেই আমরা জুডিশিয়াল রিভিউর সঙ্গে যুক্ত করে দিতে পারি। কিন্তু এখানেই বেশিরভাগ মানুষ একটা জিনিস ভুল করেন। আর্টিকেল 13 মানে এই নয় যে কোর্ট পার্লামেন্টের প্রত্যেকটা আইন নিজের ইচ্ছা মতন বাতিল করতে পারে। কোর্ট দেখবে আইনটা কনস্টিটিউশন, বিশেষ করে ফান্ডামেন্টাল রাইটস এর সঙ্গে কনফ্লিক্ট করছে কিনা। আর যদি করে, তাহলে কনস্টিটিউশনের সুপ্রিমেসির বজায় রাখতে সেই আইনকে সীমিত বা অকার্যকর করা যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কনস্টিটিউশন শুধু গভর্নমেন্টকে ক্ষমতা দেয়নি, গভর্নমেন্টের ক্ষমতার উপরেও সীমা বসিয়েছে। আর সেই সীমা বোঝার ক্ষেত্রে আর্টিকেল 13 একটা গুরুত্বপূর্ণ অস্ত্র। পরে ভিডিওতে জানাবো আইন সবার জন্য সমান বলা হলেও আর্টিকেল 14 কি সত্যি সবাইকে একইভাবে ট্রিট করতে পারে? এরকম আরো লিগ্যাল কন্টেন্ট পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন।